পতির প্রতি সম্পূর্ণরূপে অনুগত। তিনি তার পতিকে বিধাতার থেকেও বড় বলে মনে করতেন, তাই তিনি তার কাছ থেকে মহা আশীর্বাদ প্রত্যাশা করেছিলেন। দীর্ঘকাল ব্রত আচরণপূর্বক তার সেবা করার ফলে তার শরীর দুর্বল ও ক্ষীণ হয়ে গেছিল। দেবর্ষি শ্রেষ্ঠ কর্দম ব্যথিত হয়েছিলেন এবং গভীর প্রেমে গদগদ স্বরে তাকে বলতে লাগলেন। সেবা করতে করতে রোগা পাতলা হয়ে গেছেন। বাড়ির লোক কি করবে, কি রে তোর পতি কোনো খেতে দেয় না নাকি, এত কাজ করছিস কেন, লোক রাখতে পারিস না? স্বামীকে বল লোক রাখতে, বেশি কাজ করবি না। আমি ওই বাড়িতে ঝি চাকরের মতো কাজ করতে পাঠাইনি তোকে। বাড়ির লোক কানের কাছে ঘানার 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 করে, আর তার পতির প্রতি আর কতটা শ্রদ্ধা থাকবে? এখানে মনু শতরূপা বিয়ে দিয়েছে বাস, আর এ সম্পূর্ণরূপে স্বামীর সেবায় নিমগ্ন। মনুর কন্যা সবই দেবর্ষি বর্ষস্তম, দেবর্ষি বর্জ মানে তার স্বামী ছিলেন ঋষি সাধকদের মধ্যে শ্রেষ্ঠ। মানবীম এই দেবাবতী সম্পূর্ণরূপে তার পতির সেবায় নিযুক্ত হয়েছিলেন। দৈবাত গরিয়স পত্তুয়া শাসনা মহাশি, কেবল তার পতিকে সন্তুষ্ট করে তার আশীর্বাদই তার একমাত্র কামনা ছিল। আমার পতিকে যেন আমি সন্তুষ্ট করতে, কেন পতিদেব ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছিলেন, ভগবান এসেছিলেন। আমি যদি ভালো করে পতির সেবা করি, আমিও ভগবানের সেবা করতে পারব। কালে ন ভূয়সা খামাম, দীর্ঘকাল সেবা করেছেন। খামাম মানে দুর্বল হয়ে গেছেন, কর্ষিতা, খুব পাতলা হয়ে গেছেন। বতচর্যা, স্বামীর সেবা করতে করতে, স্বামীর পুজোয় যোগান দিতে দিতে বেচারা নিজের শরীরেও কখন খেতেন কখন খেতেন না। এটা মায়েদের একটা স্বভাব। বাড়িতে যারা আছেন, শ্বশুর শাশুড়ি পতিদেব ছেলে মেয়ে, সবাইকে শুধু খাওয়াবেন, নিজের খাওয়ার চিন্তা করেন না। যদি থাকে মায়েরা খাইয়ে সন্তুষ্ট, নিজের খাওয়ার কথা চিন্তা করেন। এখন তো নিজে আগে খাবো, স্বামী অফিসে যাক, ঘরে শুধু খেতে দেবো, ফ্রিজ করবো খাবো, আর আয়নের সামনে দাঁড়াবো, ঠিক আছে তো সব, না রোগা তো হচ্ছি না। এই রোগা পাতলা হয়ে গেছে, না সারাদিন রূপচর্চা করতে পেরেছেন, ফেসিয়াল করতে, কিচ্ছুই না, কেবল স্বামী সেবা। আর এই স্বামী অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, অত্যন্ত প্রেমগদগদয়া বাচা পীড়িত কৃপয়া। তখন স্বামী সন্তুষ্ট হয়ে কিছু বলছেন। পতি পত্নীর সমশ্রেণী ভুক্ত হবে, তাই প্রত্যাশা করা হয়। তাকে পতির আদর্শ পালন করতে প্রস্তুত থাকতে হবে, তাহলে জীবন সুখী হয়। পতি যদি ভগবত ভক্ত হন, তার পত্নী যদি বিষয়াসক্ত হন, তাহলে গৃহে অশান্তি লাগবে। পত্নীর কর্তব্য হচ্ছে পতির রুচি দেখে সেই অনুসারে আচরণ করা। মহাভারত থেকে আমরা জানতে পারি আরেকটা দৃষ্টান্ত। একটা তো সতী এবং শিবের দৃষ্টান্ত, এখানে আরেকটা দৃষ্টান্ত, যে যার সঙ্গে তার বিয়ে হতে চলেছেন সে অন্ধ। ঠিক আছে, তিনি অন্ধ ছিলেন না, তিনিও চোখের পটি বেঁধে অন্ধত্বের আচরণ করেছিলেন। কেন? পতিপত্নী দুজন অন্ধ, ব্যাস। আর না হলে আমি তো অন্ধ নই, আমার চোখ আছে, গর্ব এসে যাবে আর অহংকার। হ্যাঁ, অন্ধ বুড়ো কোথাকার, চোখে দেখতে পাবো না, আমিও তো সেবা করতে পারবো না, তুমি লোক রেখে দাও, ব্যাস। তো সেই জন্য প্রভুপাদ বলছেন সমানুব্রত, পতি যে স্তরে আছে, পতি যদি ভক্ত হয়, তুমি ভক্ত হও, পতির মনোভাব বুঝে সেবা করো। অবশ্যই পতি যখন কর্দম মুনির মতো একজন মহাত্মা, তখন তাকে অনুসরণ করার ফলেই সুফল অবশ্যই লাভ হবে। এখন আপনি প্রশ্ন করবেন, পতি যদি ভক্ত না হয় কি করব? আরেকটা প্রশ্ন আসতে পারে, আপনি ভক্ত, আপনার স্বামী ভক্ত নয়, কিন্তু এমনভাবে আপনি স্বামীর সেবা করুন, স্বামীর যত্ন করুন,
আপনার সেবায় সন্তুষ্ট হয়ে স্বামী একদিন ভক্ত হবে। এমন নয় যে স্বামীকে আপনি চিচি করুন। আমি তো প্রত্যেক ক্লাসে বলে থাকি, যার যেটা ডিউটি ভালো করে করুন। স্বামী ভক্ত না হতে পারে, কিন্তু স্বামীর প্রতি অশ্রদ্ধা করবেন না, যত্ন সহকারে সেবা করুন। দেখবেন একদিন আপনার ভালোবাসার টানে সে ভক্ত অবশ্যই হবে। পতি যদি কর্তব্য নির্বর্তন ভগবত ভক্ত নাও হয়, প্রভুপাদ লিখছে, তবুও পত্নীর কর্তব্য হচ্ছে তার মনোভাব বুঝে নিজেকে মানিয়ে নেওয়া। দেখেন প্রভুপাদ লিখলেন, তাই তার ফলে বিবাহিত জীবন অত্যন্ত সুখময় হয়। এখানে উল্লেখ করা হয়েছে, সতীত্বের ব্রত অবলম্বন করার ফলে রাজকন্যা দেবহতী অত্যন্ত কৃষক হয়ে গেছিলেন। তার প্রতি দয়া পরবশ হয়েছিলেন তার পতিদেব। তিনি জানতেন যে দেবহতী হচ্ছেন একজন মহান রাজার কন্যা, কিন্তু তা সত্ত্বেও একজন সাধারণ রমণীর মতো তার সেবা করছেন। তার ফলে তার শরীর দুর্বল হয়েছিল। তাই তিনি তার প্রতি কৃপা পরবশ হয়ে তাকে এইভাবে বলেছিলেন। আমি মনে করি আমাদের পারিবারিক জীবনে অত্যন্ত সুন্দর শিক্ষা, দুটো শিক্ষা, স্বামীর প্রতি এবং পত্নীর প্রতি। পত্নী অত্যন্ত শ্রদ্ধা, বিশ্বাস, সম্ভ্রম, ইন্দ্রদমন, গৌরবেন, বিশ্রম্ভেন, যা যা কথা লাগে সেভাবে স্বামীর সেবা করবে, স্বামীর সেবায় নিমগ্ন থাকবে। আর পতিদেবকেও অনেক উন্নত হতে হবে, তাহলে সে স্ত্রীর সেবা আশা করতে পারে। তার উন্নত কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভক্তি, শ্রদ্ধা, ভগবানের প্রতি অটল বিশ্বাস, ভগবানের সেবায় সম্পূর্ণরূপে তন্ময়তা, তাহলে সংসার জীবন অত্যন্ত সুখের হবে। স্ত্রী হচ্ছেন সহধর্মিনী। স্ত্রী স্বামীকে ধর্মে সহযোগিতা করবে। স্বামী সবসময় ইনকাম সংঘর্ষে জড়িয়ে থাকে, সে ধর্মকর্ম সময় দিতে পারে না, মন স্থির করতে পারে না। কিন্তু পত্নী ঘরে এলে, পতি ঘরে এলে পত্নী তার সেবায় এত সুন্দরভাবে আচরণ করবেন, ধর্মযুক্ত হয়ে পতিদেব সন্তুষ্ট হয়ে যাবে, ঘরে এসে শান্তি লাভ করবে। ধীরে ধীরে তার মন কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে। এবারে যে বাড়িতে দুইজন ভক্ত আছেন তো কথাই নেই, তথাপি স্ত্রী স্বামীর সেবা করবে। স্বামী হয়তো মনে করবে না যে তুমি হয়তো কৃষ্ণ দাসী, কিন্তু মনোভাবটা রাখতে হবে। এবং স্বামীকে স্বামী দেবতা বলে কথা, তাকে শ্রদ্ধা করা, তাকে সম্মান করা, তাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করা, এটা একটা বড় শিক্ষণীয় বিষয়। আর সেই সঙ্গে আরেকটা শিক্ষা হলো, নিজেদের ভিতরে যদি ভুল বুঝাবুঝি হয়ও, যদি স্বামী কোনো ত্রুটি বিচ্যুতি করেও ফেলে, তাকে তার সমীয় ব্যবহারের মাধ্যমে, উপযুক্ত সেবার মাধ্যমে তাকে সংশোধন করা। রাগ, ধমক, ঝগড়াঝাঁটি নয়। কিন্তু আমরা একটা কাহিনী শুনছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে তার স্বামী আরেক স্ত্রীর প্রতি আসক্ত, বেশ্যা সঙ্গ, কিন্তু তার স্ত্রী জানতেন, তথাপি স্বামীর প্রতি অশ্রদ্ধা নয়। একদিন তার স্বামীকে খেতে দিচ্ছেন, থালায় ভাত দিয়েছেন, বিভিন্ন প্রকার বাটিতে একই সবজি দিয়েছেন। একটাই সবজি সোনার বাটিতে, রূপোর বাটিতে, কাঁসার বাটিতে, তামার বাটিতে, খুব যত্ন সহকারে সেবা করে খাওয়াতেন। তো স্বামী হেসে বলছে, কি ব্যাপার, একই সবজি বিভিন্ন প্রকার পাত্রে দিয়েছ, ব্যাপারটা কি বলতো? বলছে তোমার টেস্ট কেমন লাগছে? একই টেস্ট, টেস্ট তো একই, একই সবজি, হ্যাঁ, একই রেসিপি, সবকিছু একই। বলছে এটাই তোমাকে বোঝাতে চাইছিলাম, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে সঙ্গ করে যে সুখ পাও, অন্য স্ত্রীর সঙ্গ তো একই সুখ না, বাটিটা আলাদা, সুখ তো একই। তুমি কেন
অন্য স্ত্রীর প্রতি আসো। তুমি যা চাইছো আমি কি তোমাকে দিতে পারছি না কিনা বলো? সবজির টেস্ট একই কিনা বলো? সরি, আমি একটু কৌতুক করলাম তোমার সঙ্গে, আমার ধৃষ্টতা তুমি ক্ষমা করো। স্বামী বুঝে গেলেন যে হ্যাঁ, আজ থেকে আমি ওই পাপ কার্যটি আর করতে যাব না। প্রসঙ্গ হচ্ছে এটাই, আমাদেরকে ভাগবতম থেকে এই শিক্ষা আমরা পাচ্ছি। কর্দম দেবাহুতির প্রসঙ্গ, শিব পার্বতী, আরেকটা এখানে দেখা গেল গান্ধারী, ধৃতরাষ্ট্র। এখনকার দিনে প্রায় দেখা যায় মেয়েরা এবং বাপের বাড়ির লোকেরাও মেয়ে বাড়ির সঙ্গে খুব অ্যাটাচড। তাতে মেয়ে কি করে? শ্বশুর বাড়িতে সেবা করবে। এই বিষয়গুলো ভাগবতম থেকে আমরা শিক্ষা পাচ্ছি। আমিও যদি আমার ছেলে রয়েছে, আমি বৌমা নিয়ে এসছি, বৌমা যদি শুধু বাপের বাড়ির সঙ্গে গল্প করে, শ্বশুর বাড়ির সমস্ত খবর মেসেজ বাপের বাড়িতে পারে, আমার কি ভালো লাগবে? আমার বৌমাকে নিয়ে আমি চলবো কি করে? তা আমি কি করে আমার মেয়ের প্রতি এরকমভাবে অ্যাটাচ হয়ে চলি? এই কালচার আমরা গীতা ভাগবতম থেকে পাচ্ছি শিক্ষণীয়। সংসার জীবনের কিভাবে সংসার সুখের হয়। আমাদের বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। পুরো সংসারের সুখটা নির্ভর করছে রমণীর উপরে। সেটাই হচ্ছে আজকের আলোচনা ছিল। আপনারা এই অংশটা বারে বারে পড়ুন, বারে বারে পড়ুন।